রাখতে হবে। আগে পুলিশরা 3-4 বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ। এত কিছুদিন আগে শীতলকুচি থেকে একদিনকে তুলে নিয়ে যাওয়া হলো। একটা চাষি বেচারা, তার নিজের জমি, সে চাষ করে, তার কোনো দোষ ছিল না। তারপরে খবরটা উদয়ন আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করিয়ে আমরা নিয়ে এসেছি। এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। আর মনোজকেই বলবো, আমাদের যারা কাজে আছে, রূপক বাবু টাবু যারা আছেন বর্ডারের দায়িত্বে, মানে যাদের অ্যাডভাইজারিজে কাজ করে, তাদের বিভিন্ন কাজে লাগাও, এক একটা জেলায় দায়িত্ব দিয়ে দাও, তারা এই কাজগুলো দেখুক, ভালো করে হেল্প করুক, অ্যাডিশনাল হেল্প। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। আমি পুলিশদের বলবো, যাদের অবশ্য 2 বছর 2.5 বছর হয়ে গেছে, তারা হয়তো অন্য কোনো জেলায় যাবেন, কারণ ইলেকশনের নর্মস হচ্ছে 3 বছর পরে ট্রান্সফার করতে হয়। কিন্তু সবার নয়, যে সিস্টেমের মধ্যে যারা পড়েন। কিন্তু তাকে তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হবে, সেখানেও কাজটা করতে হবে। এখানে যদি আপনি খারাপ কাজ করেন, তাহলে অন্য জায়গাতে ভালো কাজ করার প্রশ্নই আসবে না। যতদিন যেখানে থাকবেন ততদিন সেখানে কাজটা ভালো করে করতে হবে। পুলিশকে নিয়ে বড় ঘোষণা করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তো দাদা, এই ভিডিওর সাথে আমাদের কি সম্পর্ক আছে, বা আমাদের এক্সামে কি মানে কোনো ইফেক্ট পড়বে, বা এমন কিছু হতে চলেছে যে এই ভিডিওর পার্সপেক্টিভে আমাদের এক্সাম খুব তাড়াতাড়ি হতে পারে? তো এক্সাম তাড়াতাড়ি হবে কি না সেটার এই 3 দিন 4 দিন বা এই লাস্ট উইক ধরে অনেক কিছু খবর পাচ্ছি একের পর এক। যেটা ফার্স্ট হচ্ছে, আমাদের হাইকোর্ট বড় ধাক্কা দিয়েছে দ্রুত নিয়োগের জন্য, বা দ্রুত এই পুলিশের ভ্যাকেন্সি কমপ্লিট করার জন্য। 2, এই যে কলেজে আরেকটা যে এখন কলেজে ভর্তি চলছে ওবিসির জন্য, এই কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়ার একটা বড় মানে সমস্যা দেখা দিয়েছে, কলেজে ভর্তি এই কমপ্লিট করাতে পারছে না। তো এটা আমরা দেখছি। আর তার সাথে সাথে এটাও শুনেছি আরটিআই বা এগুলো তো জানি যে হ্যাঁ, পুজোর আগে পরীক্ষা নেওয়া হবে। তো দেখো, এবার কিন্তু পরীক্ষা মানে সেই সময় বা সেই দিন বলতে পারো, যেটা আমাদের পরীক্ষা যে এতদিন ধরে আটকে আছে। আর কিসের জন্য হচ্ছিল না সেটা অনেক লম্বা একটা ইস্যু। জানি না, হয়তো কোনো ইস্যু ছিল না, তবুও আমাদেরকে বোঝানো হচ্ছিল কোথাও একটা ওবিসি মামলা নিয়ে কোথাও মানে এরকম একটা হয়ে গিয়েছিল। বাকি এটা বলবো যে এক্সাম, এবার কিন্তু এক্সাম খুব তাড়াতাড়ি হবে। আর কালকেও বলেছিলাম আমি যে সেপ্টেম্বরের পরীক্ষা হলে প্রথমে কি পরীক্ষা হবে, সেপ্টেম্বরে যদি পরীক্ষা হয় ফার্স্টে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু কলকাতা পুলিশ প্রিলিমসে পরীক্ষা হবে। আবারও বলছি, কলকাতা পুলিশের প্রিলিমস থেকে মানে পরীক্ষা তো কলকাতা পুলিশের প্রিলিমস হবে, ঠিক আছে? তো তারপরে কি হবে, তারপরে ডাব্লিউবিপি বলতেই পারছি না যে পুজোর এদিকেই হবে, ডাব্লিউবিপি যে একটা এক্সাম। তো এটা হওয়ার জন্য মনে হয় যেন পুজোর এদিকে নাও হতে পারে, আবার বলছিও না, ঠিক আছে? কিন্তু আমি যতটা জানি, তো সেখান থেকে বলতে পারি মনে হয় যেন ডাব্লিউবিপি পুজোর পরে হবে, ঠিক আছে? তবে একটা কি ভালো খবর আমাদের জন্য, যারা ওয়েট করছিলাম এতদিন ধরে, একবার যদি পরীক্ষা স্টার্ট হয় তাহলে আর কোনো এই ওবিসি ব্যাপারটা নিয়ে আর কোনো বাহানা থাকার কোনো কথা নয়। কারণ আমরা সবাই জানি যে এটার জন্য যে এই আমাদের পরীক্ষায় কিন্তু কোনো স্থগিতাদেশ নেই, বা আমাদের যে কোনো স্টে অর্ডার দেয়নি সুপ্রিম কোর্ট যে আমাদের পরীক্ষা পুরো ওবিসি ছাড়া নেওয়াই যাবে না। সুপ্রিম কোর্টকেও এটা বারবার বলা হয়েছে। সুপ্রিম কোর্ট এটাই বলেছে যে হাইকোর্টের যেটা রায় ছিল সেটা এখনও স্টে অর্ডার কোনো কিছু দেয়নি, তাতে করে যে পরীক্ষা নেওয়া যাবে না বা এটা নিয়ে একটা বড় ঝঞ্ঝাট হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। কারণ আমাদের অনগোয়িং রিক্রুটমেন্টে পড়ছে, আর আমরা জানি যে কাল মেবি পরশু বা কাল আমাদের অ্যান্সারও রিলিজ করেছে, তাই না? পিএসসি ক্লার্কশিপের তো ফাইনাল অ্যান্সার কি রিলিজ করেছে। এবার পরীক্ষাও
কিন্তু খুব তাড়াতাড়ি এটা নিয়ে অনেকে মানে করছে, বা খুব ভালো কথা, করাটাও মানে দরকার। কারণ কি কোথাও একটা যেন এই 1.5-2 বছর ধরে ব্যাপারটা ঝিমিয়ে পড়েছিল। তো এবার যদি যারা উৎসাহিত করছে বা যারা একদম এখানে সেখানে চলে গিয়েছিল বা ভটকে গিয়েছিল, তাদেরকে বলবো যে এক্সাম কিন্তু তুরন্ত হতে চলেছে। আর তুরন্ত বলতে হ্যাঁ 2-3 মাসের মধ্যে, এমন নয় যে আজকে বললে আজকে। এক্সাম নিতে গেলে একটা লম্বা প্রসেসের মধ্যে যেতে হয়, স্কুল ঠিক করতে হয়, একটা ডেট ঠিক করতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে। আর আমরা আগে দেখেছি চাইলে WBP নিতে পারে। এটা দেখো, এটা মেন নয়, এটা প্রিলিমস। যদি আমরা 10 লাখ ফর্ম ফিল আপ দেখেছি, তো 10 লাখ ফর্ম ফিল আপের মধ্যে যদি 7 লাখ তো বসবেই ছেলে, তো তাদের জন্য একটা টাইম লাগে। তবে ভালো খবর, হয়তো পুজোর মধ্যেও যদি এই টেন্টেটিভ যে ডেট দিয়েছে এটা যদি সত্যি হয়, তাহলেও আমাদের জন্য অনেকটা বড় খুশির খবর হতে চলেছে। তো মন খারাপ করার কিছু নেই। আর যারা একদম ভেঙে পড়ছো পরীক্ষা হবে কি না, এমন নয় যে পরীক্ষা হবে না, ঠিক আছে। ফর্ম ফিল আপ করিয়েছে, হয়তো দেরি লাগছে, বা অনেকটা দেরি নয়, মানে লম্বা একটা, কি বলবো, যাকে এক্সপ্লেন করার মতো কোনো ভাষাই নেই যে হ্যাঁ। কিন্তু হ্যাঁ, পরীক্ষা হতে চলেছে ফাইনালি। আর দেখছো তার কারণস্বরূপ অনেক কিছু উঠে আসছে এখন, যেটা দেখে এটুকু বোঝা যাচ্ছে বা এটুকু বুঝতে কোনো সমস্যাই হয় না বা হওয়ার কথা নয় যে পরীক্ষা হবে না, ঠিক আছে। তো পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। আর পুলিশ নিয়ে যেটা বললো দেখতেই পাচ্ছ, মানে রীতিমতো কি বলবো, ফাটকারা লাগালেন পুলিশদেরকে নিয়ে, যে হ্যাঁ টহলদারি বাড়াও, বা গ্রামে গ্রামে আগে যে পুলিশ ভ্যান যেত, তাহলে এটা বুঝবে যে হ্যাঁ পুলিশরা সবসময় রেডি আছে, বা এরকমই বলতে চাইলেন। কিন্তু এটা হবেই বা কী করে, কারণ আমরা জানি পুলিশের অনেকটা শর্টফল চলছে, ঠিক আছে। আর এতে করে এমন সম্ভব নয় যে সিভিক পুলিশ দিয়ে সব কিছু হয়ে যায়, ঠিক আছে। আর সিভিক পুলিশ নিয়ে অনেক কিছু ঘটনা আমরা দেখতেও পাই, ঠিক আছে। তো চলো সেগুলো আলাদা টপিক। আমাদের মুদ্রা হচ্ছে একটাই, যে আমাদের এক্সামটা হয়ে যাক, আর খুব তাড়াতাড়ি হয়ে যাক। আমরা অনেকটা দিন, অনেক মানে 1 বছর পেরিয়ে গেল, 2 বছর হব এরকম একটা টাইম, অনেকটা দিন কাটিয়েছি, অনেক সিচুয়েশান দেখেছি, অনেক লম্বা একটা জার্নি হয়ে গেছে আমাদের। তো এটা যেন কোথাও শেষ হয়, আর ভালোই শেষ হয়। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর যদি আমার ইনফরমেশন ভালো লাগে, তো তাহলে প্লিজ আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে মানে করে যাবে। আর যাতে করে এরকম দেখো অনেক বড় বড় চ্যানেল বলছে, ঠিক আছে। আর দেখেছো সেম আমিও যেটা বলেছি, হয়তো অনেক দাদারাও এরকম বড় বলেছে। এমন নয় যে না খবর পেয়ে বলে দিই, ঠিক আছে। এইটুকু নিশ্চয়ই প্রমাণ পেয়ে গেছো। এটা নিশ্চয় আর বোঝাতে হবে না যে হ্যাঁ ইমনদা যেটা দেয় সেটা হয়েই যায়। তো সেটাই বলছি, না জেনে এমন নয় যে মানে নিজের মন থেকে ভিডিও বানায়, ঠিক আছে। তো চলো সবাই লাগাতার মেহনত করো, জমকে মেহনত করো। মেহনত করলেই সিলেকশন দেবে, এমন নয় যে কোনো কন্ট্রোভার্সিতে লেগে থাকলে বা এর ওর পিছনে লেগে থাকলে এরকম কিছু হবে। চলো আর কি, থ্যাংক ইউ। আর এরকম যেন হয়, আশা করবো সবার যেন এবার চাকরি হয়ে যায়। নমস্কার।